নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে ল্যান্ডলর্ডের চয়েস রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কোর্ট কি ঠিক করিতে পারে, অথবা টেনেন্ট কি ডায়েট করতে পারে যে ল্যান্ডলর্ড অন্যদের এগেনস্টে মামলা করেনি, শুধু আমার এগেনস্টে মামলা করেছে, বা আমার ঘরটা ল্যান্ডলর্ডের দরকার নেই, অন্য ল্যান্ডলর্ডের অনেক ঘর আছে, অথবা আমার ঘরটাই বা ল্যান্ডলর্ডের পছন্দ কেন যেখানে তার ওই রকম অন্য ঘর আছে। এই ধরনের কোশ্চেন কোর্ট বা টেনেন্ট করতে পারে কি না? অ্যান্সার হচ্ছে না। ল্যান্ডলর্ড কোন ঘর তার প্রয়োজন, কতটা ঘর তার প্রয়োজন, সেটা ল্যান্ডলর্ড নিজেই ডিসাইড করবে। কোর্টও ল্যান্ডলর্ডকে ডায়েট করতে পারে না যে আপনার এই ঘরটা আপনার দরকার নেই, বা এই ঘরটা আপনার উপযুক্ত নয়, বা অন্য ঘর আছে এর মতো দেখতে, বা এর মতো সাইজ, বা এর মতো ফিচার্স, আপনি ওই ঘরটা নিন, এটা নেবেন না। এটা কোর্টও বলতে পারে না, তার টেনেন্ট তো বলতেই পারে না। তার একটাই কারণ হচ্ছে, নিয়ম হচ্ছে বাড়িটা ল্যান্ডলর্ডের, টেনেন্টকে ভাড়া দেওয়া হয়েছে সাময়িক কালের জন্য। এখন ল্যান্ডলর্ডের অসুবিধা হচ্ছে তার নিজস্ব প্রয়োজনে দরকার, সুতরাং তার ঘরের দরকার, বা কোন ঘরের দরকার সেটা ল্যান্ডলর্ড ডিসাইড করবে। এটাকে বলা হয় ল্যান্ডলর্ড চয়েস। এই ল্যান্ডলর্ড চয়েসটা অবশ্যই রিজনেবল হতে হবে, ডিজায়ারেবল নয়। এটা মাথায় রাখতে হবে, ডিজায়ারেবল অ্যান্ড রিজনেবল। রিজনেবল মানে প্রয়োজনীয় দরকার, সেটা না হলে নয়। আর ডিজায়ারেবল মানে আমার ইচ্ছে, আমার দরকার। এই ডিজায়ারেবলটা কোর্ট অ্যালাউ করে না। রিজনেবলটা যেটা প্রয়োজনীয়, সত্যিকারের প্রয়োজনীয়, সেটা না হলে ল্যান্ডলর্ডের চলবে না, বেসিক অ্যামিনিটিসের অসুবিধে হবে, বা ল্যান্ডলর্ডের ঘরটা প্রয়োজনীয় অবশ্যই মাস্ট, সেক্ষেত্রে ল্যান্ডলর্ড অবশ্যই রিজনেবল রিকোয়ারমেন্টের মামলায় ঘর পাবেন। একটু হয়তো কোর্টের জন্য দীর্ঘসূত্রিতা হতে পারে, কোনোটা তো আর ম্যাজিক নয়। জাজও প্রচুর মামলার অর্ডার দেন, প্রচুর মামলা শোনেন, সেই জন্যে ডিলে হয়, স্বাভাবিক। এবার কোন দিন ধরুন জজ এলো না, কোন দিন অ্যাডভোকেট মারা গেল, বা আরও অনেক কিছু হতে পারে, তার জন্যে মামলা ডিলে হয়। এটা নিয়ে রাগ করারও কিছু নেই, এটা প্রসিডিওরের মধ্যেই পড়ে। উপায় নেই, আপনাকে যখনই মামলা করতে হবে ধৈর্য ধরে মামলা করতে হবে। আপনাকে জানবেনই যে আপনার মামলা ডিলে হবে। হ্যাঁ, তবে ইনঅর্ডিনেট ডিলে এখন সাধারণত হয় না। সেই রকম হলে আপনাকে হাইকোর্টে 227 করতে হবে, বা লোয়ার কোর্ট থেকেই তাকে পিটিশান মুভ করতে হবে যে আমি সিনিয়র সিটিজেন, আমার মামলা যেন তাড়াতাড়ি হয়। রাস্তা অনেক রকম আছে মামলা তাড়াতাড়ি করার, আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু কিছু হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। মাঠে নামতে হবে, চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি মামলার রেজাল্ট পাবেন। হ্যাঁ, হার জিত অবশ্যই আছে, তবে রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমি বলতে পারি 90% ক্ষেত্রেই ল্যান্ডলর্ডরা যেতে, 90% ক্ষেত্রে বা তার বেশি, ম্যাক্সিমামই ল্যান্ডলর্ডরা যেতে। কারণ এটা একটা সেটেল ল হয়ে গেছে, ল্যান্ডলর্ডের বাড়ি ল্যান্ডলর্ডকে পজিশন দিতেই হবে, সে যেটা চাইবে। আশা করি বুঝতে পারলেন। ভালো থাকবেন।